হ্যালো গাইস, রেলওয়ে এক্সামসের জেনারেল সায়েন্সের ফিজিক্সের যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন বা একক ও মাত্রা চ্যাপ্টারটি থেকে আমরা একটা টেস্ট দিতে চলেছি। এখানে প্রতিটি কোশ্চেন ও অ্যান্সারগুলি যে অপশনগুলি দেওয়া আছে ডিটেলসে আলোচনা করা হবে, যেন একটি কোশ্চেন করা হলে বাকি সাথে অন্য অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা জানতে পারি। তো প্রথম কোশ্চেন বলেছে বলের এসআই একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন, এসআই একক নিউটন। তো নিউটন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন, পাস্কেল কিন্তু চাপের এসআই একক, আর ডাইন হচ্ছে বলের সিজিএস একক, এখনই বললাম। এর পরের কোশ্চেন, নিচের কোন একক ঘাত পরিমাপ করতে ব্যবহৃত হয়? ঘাত আর বল একই বলা চলে, ঘাতও এক প্রকার বল। তো বলের যা একক ঘাতের একক, সিজিএসও একই, ডাইন, এসআইতে নিউটন। এখানে ডাইন দেওয়া আছে, ডাইনটি সঠিক অ্যান্সার হবে। বাকি পাস্কেল তো হয়ে যাচ্ছে চাপের এসআই একক। আর নিউটন প্রতি মিটার বর্গ মানে নিউটন পার মিটার স্কোয়ার, এটিকেই কিন্তু পাস্কেল বলা হয়। এই দুটো কিন্তু একই। এর পরের কোশ্চেন, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের প্রতীক? তো জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে আলফা বিটা, এগুলো তেজস্ক্রিয়তায় দেখা যায়, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এই তেজস্ক্রিয় বিকিরণ হয় আলফা রে, বিটা রে। আর হার্টস হচ্ছে গিয়ে আমাদের শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ল্যামডা। এর পরের কোশ্চেন, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? দেখুন, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে আমরা তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করি, আর এসআই একক হয়ে যাচ্ছে তাপমাত্রা পরিমাপের কেলভিন। তো বাকি থেকে গেল পাস্কেল, আর আমরা জানি পাস্কেল চাপ পরিমাপের এসআই একক। তারপরের কোশ্চেন, নিচের কোনটি ফটোমেট্রির জন্য এসআই বেস একক? মানুষের ভিজুয়াল সিস্টেম দ্বারা অনুভূত আলো পরিমাপের বিজ্ঞান। এখানে দেখুন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের এসআই একক। আর মোল হয়ে যাচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের যে পরিমাণ আছে সেটি পরিমাপ করা হয়। আর কেলভিন তো তাপমাত্রা পরিমাপের এসআই একক। অ্যান্সার কিন্তু ক্যান্ডেলা, মনে রাখতে হবে। এর পরের কোশ্চেন, বস্তুর জাড্য কিসের দ্বারা পরিমাপ করা হয়? নিউটনের গতিসূত্রে, প্রথম গতিসূত্রে জাড্যের কথা বলতে গিয়ে সেখানে বলা হয়েছে যে ভর দ্বারাই কিন্তু জাড্য পরিমাপ করা হয়। এর পরের কোশ্চেন, নিচের কোনটির মাত্রা চাপের সমান? এবার দেখুন, বল কিছুতেই চাপ নয়। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, মানে বল বাই ক্ষেত্রফল হয়ে যায় চাপ। তাহলে বল তো চাপ হবে না। কাজও কিন্তু চাপ নয়, কাজও আলাদা জিনিস। এবার পীড়ন আর বিকৃতি কোথায় জড়িত? স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি একটা চ্যাপ্টার আছে, মানে সেইখানে বলা হয় কোনো বস্তুকে আমরা জোর করে যখন বিকৃত করতে চাই তার আকৃতিটা, তখন কিন্তু একটা বল প্রযুক্ত হয়। ওই একক ক্ষেত্রফলে যে বলটা প্রযুক্ত হয় ওটাই হচ্ছে আমাদের পীড়ন। তো এইখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে পীড়ন, কেননা এটাও কিন্তু বল বাই ক্ষেত্রফল, পীড়নও বল বাই ক্ষেত্রফল, চাপও বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের একক চাপের একক কিন্তু একই, আর মাত্রাও সেজন্য একই হয়ে যাচ্ছে। এর পরের কোশ্চেন, নিচের কোনটি টেসলা নামক এসআই প্রাপ্ত ইউনিটে পরিমাপ করা হয়? তো ম্যাগনেটিজম যে চ্যাপ্টারটি আছে সেইখানে দেওয়া আছে, টেসলার সাহায্যে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পরিমাপ করা হয়। তো এটির আরেকটি নাম আছে এককটাই, যেমন ওয়েবার পার মিটার স্কোয়ারও কিন্তু এসআই একক। এবার ওয়েবার পার মিটার স্কোয়ার আর টেসলা একই জিনিস কিন্তু। যদি কোনো কোশ্চেন এরকমও থাকতে পারে, টেসলা না দিয়ে ওয়েবার পার মিটার স্কোয়ার। এরপরে আমরা পরের কোশ্চেনে যাই, নিচের কোনটি পারমাণবিক দূরত্ব পরিমাপের জন্য দৈর্ঘ্যের একক ব্যবহার করা হয়? এবার মনে রাখতে হবে যে ফার্মি কিন্তু পারমাণবিক দূরত্ব পরিমাপের জন্য দৈর্ঘ্যের একক হিসেবে ফার্মিকে ইউজ করা হয়। এবার এক ফার্মি মানে কিন্তু 10⁻⁻15 মিটার। মানে কি? মানে 1 মিটারকে আমরা 10⁻15 অতটা ভাগ করলে এক একটা যে ভাগ দাঁড়াবে, এক একটা অংশ হবে গিয়ে আমাদের 1 ফার্মি। এর পরের কোশ্চেন, লেন্সের ক্ষমতার এসআই একক কোন বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়? লেন্সের ক্ষমতার কিন্তু এসআই একক হচ্ছে ডায়াপ্টর, ডি দিয়ে শুরু। তো ক্যাপিটাল ডি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো
ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও আরও আসবে। পাশে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন।